এই ওটা আমার ছেলে, ওর যদি কিছু হয় না তোকে মেরে দেব। অসাধারণ জায়গা না হলেও পড়তে হবে আমায়, যদি না পড়ি প্যান্ট ছিঁড়লে দেখে নেবে তো সবাই। এখন আমার ছেলেকে রানা মাস্তানের হাত থেকে কে বাঁচাবে? স্যার আন্যের পোলারে ওখানে একটা ব্যক্তি বাঁচা পারবা। কে সেই ব্যক্তি বলো আমাকে। স্যার সে আর কেউ নয়, বলবান, শক্তিবান, মহাপুরুষ এসিপি ঝঞ্ঝনা। হ্যালো এসিপি ঝঞ্ঝনা, পজিশনে আসো তো। ইয়ে ছট অল ইজ ওকে, ছন ছন করে। ওইখানে দুটো ব্যক্তির মাঝে একটা বাচ্চা আছে। মিশন কমপ্লিট স্যার, ছন ছন করে। এই ওটা আমার ছেলে, ওর যদি কিছু হয় না তোকে মেরে দেব। এই আমি না বড় হয়ে ডক্টর হব। ডক্টর হবে, আমি ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার। তুই কি হবি? ওই বেটা বড় আমি উকিল হবো। Wake up to reality. তো গাইস এই মুহূর্তে আমরা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন। কি রে মাইয়াটা আমার দিকে তাকায় আছে কেন? তাকাই যখন আছে তাহলে একটু পাট নিয়ে দেখি। মাইয়াটা মনে হয় আমার পছন্দ করে। ইয়াল্লা কেমনে করে ছায়া আছে। হাই হাই, এখন তো কাছে আইতাছে, মনে হয় প্রপোজ করব। কিছু বলবেন আপু? হ্যাঁ বলবোই তো। আচ্ছা আপনার প্যান্টের চিনকুলা। হ্যালো, আপনি কি পুলিশ বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্সপেক্টর পান্ডিয়া। আঙ্কেল আপনার হাতে কি লাঠি আছে? হ্যাঁ আমার হাতে তো লাঠি আছে। ওই লাঠিটা আপনার পেছনে ভরে দিন। A few moments later. শয়তানটা আবার ফোন দিছে, এইবার কোনো ভুল করা যাবে না। হ্যালো। আপনি কি পুলিশের লোক? হ্যাঁ আমি পুলিশই বলছি। আচ্ছা আপনার হাতে কি লাঠি আছে? না, আমার হাতে তো কোনো লাঠি নেই। হাই হাই, আমার এক কথাতেই লাঠি আপনি আপনার পেছনে ভরে নিয়েছেন। হ্যাঁ রক্ত সব বিচ্ছু বলা পাই, এদের সাথে কথাই বলা যাবে না। হ্যালো, কে বলছেন? হ্যাঁ প্রায় ঘন্টাখানিক আগে একটা বাচ্চা আমার এই ফোনে ফোন করেছিল, ঠিক আছে? তো আপনি কি তার গার্ডিয়ান বলছেন? জি জি জি, আমি নিশাদার মাই বলছি। কি বলবো ম্যাডাম, নিজের বাচ্চাকে সামলে রাখতে পারেন না? এরকম বিচ্ছু বাচ্চা হয় নাকি? একটু আগে আমাকে বললো যে আমার হাতের লাঠিটা পেছনে গুজে রাখতে। হে মা, ছি ছি, বাচ্চাদের কথা আবার শুনতে হয় নাকি? তাড়াতাড়ি বের করে ফেলেন। আর হ্যাঁ, একটা কাজ করবেন, দোকান থেকে একটা পাগলা মহল কিনে আনবেন। হাই হাই, এ তো মা কা বেটা সিপাহি কা ঘোড়া হো গিয়া। তো আপনি যদি ভবিষ্যতে এদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আপনি কি করবেন? অনেক কিছুই তো করার ইচ্ছে ছিল। প্রথমেই আমি যেটা করব, এদেশের 64 জেলাকে বিভাগে পরিণত করব। তার মধ্যে নোয়াখালী সবার আগে বিভাগ হবে। কেন? আপনি এরকমটা কেন চাচ্ছেন? অধিকার, জনগণের অধিকার পূরণের জন্য আমি এটা করব। কিন্তু আপনি 64টা জেলাকে বিভাগে পরিণত করতে চান কেন? আমার মাথায় যা আছে সেটা কি আপনার মাথায় আছে? আরে হতচ্ছাড়া, বৈষম্য যেন না হয় সেজন্য আমি 64টা জেলাকে করতে চাই, মানে বিভাগে রূপান্তর। নইলে তো আমাকে আসন ছাড়তে হবে, তাই না? এতে তো দেশের মানুষ হুমকির মুখে পড়বে, সাধারণ মানুষ না খেতে পেরে মারা যাবে। সেটাই তো আমি চাই। মানে মানে দেশের মানুষের শান্তি চাই। ও, তো প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি আর কি কি উন্নয়ন করতে চান? এই হাইজলামি করেন আমার লগে, কোনো সরকারি হইতে পারলাম না। আমি অত কিছু জানি না, রক্ত লাগলে রক্ত নেয়। আমরা দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। আর অন্য সব জায়গা চান্দার দেশে জায়গা। যদি 48 ঘন্টার মধ্যে বিভাগ না হয় তাহলে একদম ফার করে ফেলাম বলা করে।
বাবা প্লিজ দরজাটা খোলো বাবা। কি হয়েছে আঙ্কেল? বাবা আমার মেয়ে দরজা লক করে অজ্ঞান হয়ে গেছে বাবা, প্লিজ তুমি বাবা দরজা ভাঙতে সাহায্য করো প্লিজ বাবা প্লিজ। কিন্তু আঙ্কেল এই অবস্থাতে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? বাবা দয়া করে আমি রিকোয়েস্ট করছি বাবা। আঙ্কেল আমি আপনাকে সাহায্য করতাম কিন্তু এই অবস্থাতে সম্ভব না, প্লিজ বাবা। বেচারা বাথরুমে গোসল করছিল। জয় বাংলা। স্যার আপনি আমাদের অনেক মেরেছেন, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব আর আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন। হেই, তোর কি জানার মায়া নাই? আচ্ছা যাই হোক, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমি বিনিময়ে কি পাবো এটা বল। আপনি যা কইবেন আমি তাই করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে। স্যার মনে করেন একটা বাসের মধ্যে 40 জন যাত্রী আছে, ড্রাইভার আর হেল্পার সহ 42 জন হবে। আচ্ছা ড্রাইভার আর হেল্পার সহ 42 জনই ধরলাম, সেই 42 জন থেকে 15 জন বাসের দরজা দিয়া বেরোই পড়লো, 27 জন, 10 জন বাসের জানালা দিয়া বেরোই পড়লো, 17 জন, 2 জন ইনস্ট্যান্টলি সেই জায়গায় মারা গেল, 15 জন। এখন আমার প্রশ্ন হইল গিয়া ড্রাইভারের বয়স কত? বড় ভাই একটা ভয়েস দেন। ঠিক আছে। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। অসাধারণ জাইঙ্গা না হলেও পড়তে হবে আমায়, যদি না পড়ি প্যান্ট ছিঁড়লে দেখে নেবে তো সবাই। জাইঙ্গা তো নয় যেন সোনার খনি, এটি কিনে গরিবেরা হয়ে যাচ্ছে ধনী। ধন্যবাদ জানাই কন্টেন্ট ক্রিয়েটর হটস্পট বিল্লাল ভাই, আপনাকে জনগণ প্রতারণার নোবেল দিতে চায়। ভাই এটা ভাইরাল হবে তো? হেই বেটা, পুরো 1 মিলিয়নে হিট করব। ছোট ভাই, জি ভাই। তোর কাছে বলে স্পেশাল ঠান্ডা কেক পাওয়া যায়? জি পাওয়া যায় তো। দে তো এক বাটি। তোমায় দেবো মিষ্টি কিছু, তোমায় আমি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা কি দারুণ। খাসির বাচ্চা, তোর কাছে আমি চাইছি কেক, তুই নাস্তা সর নে, তুই খা তোর কেক। ভাইয়া আমাকে রেসপেক্ট করে কথা বল, ঠিক আছে? সবাই আমাকে খাসি না পাঠা বলে ডাকে। এটা যতক্ষণ তোর নাকের ভিতরে থাকে নাক দিয়ে কোনো হানি করে না, আর যে এটা খুলে হলাই নাক দিয়ে কলকলি হানি হয়। পরীক্ষা করে দেখছি যে নাকের ভিতরে দেই কোনো উপকার করে নাকি, তারপরে সত্যি সত্যি নাকের ভিতরে ঢুকানির পরে দেখি যে পানি ফেরা বন্ধ হয়ে যায়। আপনি কিভাবে রিসার্চ করছেন? এটাই যে এরকম ভাবে ঘষা দাঁতের মধ্যে ঘষা দিছি, নাকের ভিতরে আঙ্গুল দিয়ে ঘষা দিছি, পরে দেখি যে ই করে আর কি কাজ করে। কোথায় গিয়েছিলে? কারোর সাথে অবৈধ প্রেম করা যায় কিনা দেখতে। সব কিছু একটা মাত্রা থাকে রত্না, আর সে মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমার স্ত্রী হয়ে হোটেলে সবার সামনে নেচে বেড়াতে তোমার লজ্জা করলো না? কি করব, যার স্বামী নাচনে বলে নিয়ে থাকে সে স্ত্রীকে তো নেচেই স্বামীকে ফিরিয়ে আনতে হবে। এসব কি বলছো তুমি? ছি 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 ছি, তোমার এত অধপতন হয়েছে আমি ভাবতে পারছি না। যে স্বামী অন্য নারীকে বাড়ি ভাড়া করে রক্ষিতা রাখতে পারে সেই স্বামীর মুখে স্ত্রীকে অধঃপতনের কথা বলা সাজে না। চুপ করো, বাজে কথা বলবে না। বাজে কথা নয়, যা সত্যি তাই বলছি। এতদিন আমি স্ত্রীর জেলখানায় বন্দী ছিলাম, এখন আমি স্বাধীন, আর আমার স্বাধীনতাতে বাধা দেবার কোনো অধিকার তোমার নেই।